हे पावन आत्मा तू आ, हे पावन आत्मा तू आ, मुझे में प्रेम की बातें जला, दिल में ज्योति जला, जीवन दाता मुक्ति प्रदाता, हे पावन आत्मा तू आ। খ্রিস্ট যিশুর আমার প্রিয়জনেরা, প্রথমে এই পবিত্র সময়ের দিকে আপনাদের স্বাগত জানাই। আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করে এমন একটা জায়গাতে বাণী প্রচার করতে গেলাম, রাজ্ঞাপুর নামে একটা জায়গাতে পশ্চিমবঙ্গে। অনেক ব্যক্তিরা ঈশ্বরের বাণী শুনতে আসছিল। তখন অলৌকিক অনেক কাজগুলো শুনতে পেয়ে খুব আশ্চর্য হলাম, এত মহত্তর কাজ ঈশ্বর করছে। এর একটা কারণ যখন খুঁজলে বুঝতে পারছে যে এরা জীবন প্রভুর কাছে সমর্পণ করে প্রার্থনা জীবনে প্রভুর কাছে আরাধনা করতে শুরু করলো। প্রথম সম্মেলনে আসা ব্যক্তি পরপর আশীর্বাদে গ্রহণ করার কথাগুলো জানাচ্ছে। মানে হচ্ছে আজকে আমাদের প্রার্থনার বিষয় যে তুমি যদি প্রভুর কাছে এসে নিজেকে সমর্পণ করে আরাধনা করো, তবে তোমার প্রার্থনা অগ্রাহ্য হবে না, শুনবে। কারণ বাইবেলে একটা বাণী আছে, বাণী এই যে যাত্রা পুস্তকে 20 অধ্যায়ে ঈশ্বর 10টি আজ্ঞা দেওয়ার পরে একটা কথা বলছে, আমার জন্য তুমি মাটির একটি বেদি তৈরি করবে এবং তার উপরে তোমার আহুতি বলি, মেলনযোগ্য বলি, তোমার মেষ ও তোমার বলদ উৎসর্গ করবে। আমি যে যে স্থানে আমার নাম প্রকাশ করব সেই সকল স্থানেই তোমার কাছে এসে তোমাকে আশীর্বাদ করব। প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের জানায় আমরা যদি যজ্ঞবেদী তৈরি করে, মানে জীবন বলি অর্পণ করতে শুরু করে, এরূপে ইংলিশ আমরা শোনা যায়, if you must make me an altar of earth on which to sacrifice your burnt offerings and communion sacrifices, your sheep and your cattle, wherever I choose to have my name remembered, I shall come and bless you. Wherever I choose to have my name remembered, যেখানে আমার নাম সম্মান করে, স্মরণ করে, প্রার্থনা করে ব্যক্তির কাছে আমি আসবই, আশীর্বাদ দেবই। তার মানে হচ্ছে আজ তুমি যদি আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে তুমিও তোমার সন্তান আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে থাকে, তবে একটা বিষয় ঠিক করলে আজকেই তোমার আশীর্বাদ ঠিক হবে। সেটা হচ্ছে যজ্ঞবেদী বলি অর্পণ। বলি অর্পণ মানে তোমার পবিত্র খ্রিস্টজাত, তোমার মিশা রবিবার দিনে তোমার মিশা খ্রিস্টজাত বিষয়ে সতর্ক থাকতে। তুমি নিষ্ঠার সঙ্গে বলি অর্পণ করে তবে ঈশ্বর তোমার কাছে আসবে, তোমাকে আশীর্বাদ করবে। প্রিয়জন, আজ একজন ফোন করে বলল, ফাদার অনেক ভেঙে পড়েছে, কারণ 2 বছর ধরে এই ব্যক্তির সঙ্গে আলাপ ছিল, বিবাহ করার কথা ছিল। সে ব্যক্তিকে আমি অনেক সাহায্য করেছি, বিপদ থেকে উদ্ধার করেছে, চাকরির জন্য ব্যবস্থাও করে দিয়েছে। যখন সব ঠিকঠাক হয়ে সে আমাকে বলল আর তোমাকে বিয়ে করবো না, সম্পর্ক কেটে দিল, ফোন নাম্বার পাল্টিয়ে দিল অথবা ফোন ব্লক করে দিল, আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখছে না। প্রিয়জন, সে ব্যক্তি ভেঙে পড়ে যায়।
কারণ তার জীবনে স্বপ্ন পূর্ণ হয় না। কিন্তু যখন জিজ্ঞাসা করি সে ব্যক্তির জীবনে তুমি সম্পর্ক ঠিক করার আগে প্রভুকে আরাধনা করেছ কিনা, প্রভুকে আরাধনা করেছ কিনা, তুমি রবিবার দিন তোমার পালন করছো কিনা। রবিবার দিন পালন করা মানে খ্রিস্টজাগ অর্পণ করা, কমিউনিয়ন গ্রহণ করা, পাপ স্বীকার করা, প্রার্থনা জীবন ঠিক করা, মানে ঈশ্বরের মানুষে সম্পর্ক ঠিক করা। ঈশ্বরের মানুষে বাইবেল লেখা আছে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন আরাধনার জন্য সৃষ্টি করেছে। আমার জনগণকে আমি গড়েছি তারা আমার স্তুতিবাদ করবে, আমার উপাসনা করবে। ঈশ্বরের গ্রন্থে ঈশ্বর বলেছেন যে জনগণকে আমি নিজের কাজে গড়েছি, সৃষ্টি করেছি, তারা আমার স্তুতি গান করবে। ইসাইয়া 43:21 ইসাইয়া 43 অধ্যায় 21 The people I have shaped for myself will always broadcast my praises. আমার উপাসনা করে, আমার আরাধনা করে। এই আরাধনা করলে তোমার অনেক সমস্যাগুলো সমাধান হবে। কারণ বাইবেল লেখা আছে, যাত্রা ঈশ্বর বলেছেন তুমি তোমার আপন প্রভুর পরমেশ্বরের আরাধনা করবে, তবে আমি তোমার রুটি তোমার জল আশীর্বাদ করব। কত সুন্দরভাবে বলছে, শুনবেন। Exodus chapter 23 verse 25, যাত্রা পুস্তক 23:25 তোমরা তোমাদের আপন পরমেশ্বর প্রভুর সেবা করবে। সেবা করবে মানে আরাধনা, উপাসনা করা। তিনি তোমার রুটি তোমার জল আশীর্বাদ করবেন, আর্থিক অনুগ্রহ। প্রথম আশীর্বাদ হচ্ছে আর্থিক অনুগ্রহ। এবার আমি তোমার মধ্য থেকে যত রোগ ব্যাধি দূরে রাখবো। দ্বিতীয় আশীর্বাদ সুস্বাস্থ্য। আগে সম্পত্তি, এখন সুস্বাস্থ্য। তোমার সেই দেশে কোনো গর্ভপাত হবে না। তৃতীয় সম্পত্তি সন্তান সন্ততির আশীর্বাদ। আবার কেউই বন্ধা হবে না। চতুর্থ আশীর্বাদ কখনো তোমার বিবাহ বিনা থাকতে পারবে না, বিবাহ হবে। তুমি একা থাকতে হবে না, তোমার সঙ্গিনী পাবে। আবার বলছে আমি তোমার আয়ু পূর্ণ মাত্রায় তোমাকে চালিত করব। মানে হচ্ছে ভালো মতো সুন্দরভাবে বার্ধক্যকালে পৌঁছতে পারবে, চিন্তা বিনা প্রভুর কাছে যাওয়ার পর্যন্ত থাকতে পারবে। কারণ একটা মাত্র, আমার জনগণ আমার উপাসনা করে। They worship me. Let my people go and worship me. ফারাওর কাছে ঈশ্বর মুসাকে বলেছিলেন, যা বলো আমার জনগণকে আমার আরাধনা করতে পাঠাও। যতবার ফারাও নিষেধ করলো ততবার ফারাওর বাড়িতে অশান্তি, ফারাওর দেশে অশান্তি, ফারাওর ঘরে অশান্তি, ফারাওর পরিষদদের মধ্যে অশান্তি, সমস্যা, রোগ ব্যাধি, অর্থ সম্পদের নষ্ট, সবকিছু করল। মানে হচ্ছে একটাই, তুমি প্রভুর উপাসনা করো। বাইবেলে একটা কথা আপনাদের শোনাচ্ছে যে আহাব নামে একটা রাজা ছিল। রাজার নাম আহাব। আহাব রাজা প্রথমে ভালো একটা রাজা ছিলেন, ভালো একটা রাজা। সে 38 বছর বয়সে বিবাহ করলেন। কাকে বিবাহ করলেন জানো? বাল দেবতা পূজা করে একটা তান্ত্রিকের মেয়েকে বিবাহ করলেন। বিবাহ ঠিক না, কারণ সে ঈশ্বর বীর নয়, সে ইহুদি নয়। বাল দেবতা আশেরা দেবী প্রতিষ্ঠা করা একটা তান্ত্রিকের মেয়েকে বিয়ে করলেন। একবার
সিদোনিয়া দেশের রাজা মেয়ে জেসবেলকে বিবাহ করল। জেসবেল বিবাহ করার সে সময় থেকে মূর্তি পূজা শুরু করতে আহাব রাজাকে বাধ্য করল। আহাব রাজাকে বাধ্য করল। অধ্যায় 17 অধ্যায় 16 বচন 31 শোনায় তারা এই পূজা শুরু করল। নেবাটের সন্তান জেরোবামের পাপাচরণ অনুকরণ করা তার পক্ষে যথেষ্ট হল না। তিনি সিদোনীয়দের রাজা ইয়েথবায়ালের কন্যা জেসাবেলকে বিবাহ করলেন এবং বায়ালের সেবা করতে ও তার সামনে প্রণিপাত করতে লাগলেন। মূর্তি পূজা শুরু করে কি হলো জানো? সেই সময় সে খারাপ কাজটা করলো। যশোয়া মানা করা জেরিকো শহর পুনর্নির্মাণ করল। যশোয়া বলেছেন নির্মাণ করতে নেই এই দেওয়াল, কিন্তু আহাব করতে নেই। দুটো মৃত্যু শেষ হয়ে গেল, আমি এখন তা পড়িনি। এই আহাব আমলে কি হলো? সঙ্গে সঙ্গে দেখা গেল স্বর্গের আশীর্বাদ বন্ধ। এই দেবতা পূজা শুরু করা থেকে, এই অন্ধবিশ্বাস শুরু করা থেকে আহাব রাজার জীবনে আশীর্বাদ শেষ করছে। আমি তোমাদের শোনাচ্ছি 17 অধ্যায় 1 পদ। গিলেয়াদ অঞ্চলের তিসবীয় এলিও আহাবকে বললেন, তুমি এ জঘন্য কাজ করেছ বৃথায়। আমি যার সাক্ষাতে দাঁড়িয়ে আছি, ইসরায়েলের পরমেশ্বর সেই জীবনময় প্রভুর দিব্যি, আমি নিজে কথা না বললে এই সামনের বছরগুলিতে শিশির বা বৃষ্টি পড়বে না। মানে শিশির হবে, বৃষ্টি মানে বন্ধ, আর্থিক অনুগ্রহ আর নেই, সবকিছু বন্ধ। ফুল আরাধনা, খারাপ উপাসনা, রবিবার দিন পালন না করে তুমি কাজে লাগিয়ে তুমি নিজেকে সম্পন্ন করতে চেষ্টা করা, অথবা রবিবার দিন তুচ্ছ করে মিশা না করা, পরপ্রসাদ কৃষ্ণপ্রসাদ গ্রহণ না করা, পাপ স্বীকার না করা, ঈশ্বর ভয়ে জীবনযাপন না করা, সে ব্যক্তি কি হচ্ছে জানো? সঙ্গে সঙ্গে অনুগ্রহের দরজা বন্ধ করে দেয়। এই অনুগ্রহের দরজা বন্ধ করার পর আহাব রাজা খুবই ক্রুদ্ধ হলেন, এত রাগ করে এলিওকে দেখা পেয়ে বললেন, এ দুষ্ট এলিও, তুমি পাপী। বলল, কাকে বলল? নির্দোষ ঈশ্বরবীর এলিওকে বললেন, তুমি পাপী। শুনবেন, প্রথম রাজা বলে অধ্যায় 18-16 থেকে। ওবাদিয়া আহবানের আহাবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন ও তাকে খবর দিলেন। তখন আহাব এলিয়ের দিকে গেলেন। এলিওকে দেখা মাত্র আহাব বলে উঠলেন, ওই যে তুমি আছো, তুমি ইসরায়েলের সর্বনাশ। শুনছিলেন কাকে দোষ পড়েছে? এলিও নবীকে যে পাপ করে না, কিন্তু কে পাপ করলো? আহাব রাজা। কাকে দোষ করলো? এলিওকে। এই দোষ আরোপ আজ পর্যন্ত আছে। আমরা কাউকে দোষ আরোপ করে আমাদের আর্থিক সমস্যার কারণ, কাউকে দোষ আরোপ করে আমাদের দুঃখ ক্লেশের কারণ, কিন্তু কখনো আত্মসমীক্ষা করা হয় না। তখন এলিও বলেছেন, আমাকে কেন ওইরকম কথা বলছে? তুমি নিজেই, তুমি তো ইসরায়েল সর্বনাশ, আমি নয়। এলিও উত্তরে বললেন, বরং আপনি আপনার পিতৃকুল আপনারা মিলেই তাই, কেননা আপনারা প্রভুর আজ্ঞাগুলি ত্যাগ করেছেন আর আপনি বায়াল দেবের অনুগামী হয়েছেন। দেখেছি, কিন্তু তা স্বীকার করেন। তখন
3 বছর 6 মাস পার হলো, বৃষ্টি হচ্ছেই না। আবার আগাব রাজা এলিয়ার কাছে গেলেন। এলিয়া বললেন, তোমার বায়াল দেবতাকে ডাকে প্রার্থনা করো, বৃষ্টি পাঠায়। তুমি তাদেরকে পূজা করছো, তোমার 400 বেশি নবীর আছে, পুরোহিত আছে, ডাকো, এটা কাজ করো, এটা বলি অর্পণ করো, বলদ কেটে বলি অর্পণ করো, কিন্তু আগুন ধরাবে না, আগুন ধরাবে না। কিন্তু বয়াল দেবতাকে ডাকবে, সে স্বর্গ থেকে এসে শক্তিশালী ঈশ্বর হলে আগুন ধরাবে, তখন বুঝতে পারবে সে সত্য। নাহলে আমাকে একটা বলদ দাও, আমি বলি করবো, আমি আগুন ধরাবো না, স্বর্গ থেকে আগুন নামিয়ে আসবে, রাজি করো। তখন এলিয়া বললেন, আহাবের আপনাদের সঙ্গে বেশি, আমি তো একটাই মাত্র, আপনারা প্রথমে শুরু করে দিন, পুরো আপনি শুরু করবেন। আরে শুরু করলো, সকাল থেকে ভয়াল ভয়াল বলে ডাকলো, ভয়াল আসছে না। এলিয়া তাদের পরিহাস করে বললেন, হয়তো পিকনিকে গেছে, হয়তো ঘুমিয়ে গেছে, হয়তো বিশ্রাম করছে, জাগা পড়েছে, শরীরে কাটাকাটি করে অত করা সত্ত্বেও জাগায় না। তো এলিয়া বলেছেন, দুপুর 3টে সময়, উপাসনার সময়, করুণার সময়। এলিয়া বলেছে, সবাইকে আমার কাছে পাঠাও, পাঠিয়েছে। এলিয়া কি করলেন? এলিয়া প্রথম কাজটা কান দিয়ে শুনবেন, আশীর্বাদের প্রথম শ্রেণী। আজকে আপনারা একথা কান দিয়ে শুনবেন। এলিয়া কি করলেন? এলিয়া প্রথমে বলেছেন, ইসরায়েলের 12 গোষ্ঠীকে ডাকলেন, 12 গোষ্ঠীকে একত্র করলেন। শুনছেন? আগে এই 12 গোষ্ঠী দুভাগ হয়ে গেল, জানেন তো? ইসরায়েল এবং জুদা দুটো রাজ্য হয়ে গেল। কাজ আমলে রেখববাম, সলোমনের সন্তান রেখববাম, কারণ সলোমন মূর্তি পূজা করে, সিদোনীয়, আমনীয়, পেরিজীয়, গিবীয়, ইথিয়, সে দেবতাকে পূজা করতে শুরু করলো। তখন রাজ্য বিভক্ত হলো। একটা দুষ্ট রাজা জন্ম হলো, জেরোবোয়াম। সেই সামারিয়াতে দুটো মূর্তি বসিয়ে, গরুর মূর্তি বসিয়ে, এটা তোমার ঈশ্বর বলে মূর্তি পূজা শুরু করলো, মানে দেশটা বিভক্ত হলো। এলিয়া বলেছেন, বিভক্ত হলে হবে না, 12 কুলের অনুসারে 12টা পাথর নিয়ে এসো। সে 12টা পাথর নিয়ে এসে বেদি, যজ্ঞ বেদি তৈরি করলেন। প্রথমে যজ্ঞ বেদি গাঁথলেন, হয়তো শুনে আছে। তখন এলিয়া সমস্ত লোককে বললেন, কাছে এগিয়ে এসো। সকলে তার কাছে এগিয়ে এলো। প্রভুর যে যজ্ঞ বেদি একসময় ভেঙে দেওয়া হয়েছিল, তিনি তা মেরামত করলেন। আশীর্বাদে, অনুগ্রহে প্রথম শ্রেণী বলিবেদি মেরামত করো, বলিবেদি কান্ত। বিল্ড অ্যান অল্টার ফর দ্য লর্ড। আমি আজকে আপনাদের বললাম, এই রাজ্ঞাপুরে বাণী প্রচার করার সময় একটা মা একটা বাচ্চাকে নিয়ে আসছে। আমি 6-7 বছর আগে সেখানে বাণী প্রচার করতে গেলাম, এবার 4-5 বার নাকি গিয়েছিলাম। সে সময় ঈশ্বরের বাণী শুনতে এরা আসলো, বাণী শুনে বিশ্বাস হয়ে গেল। তখন বললাম, খ্রিস্ট যিশুতে বিশ্বাসী থাকো, অসুবিধা হলে ডাকো, তার নাম সাহায্য পাবে। নিরাশ হতে দেবে না, মন ভেঙে দেবে না, ভাঙতে দেবে না। সে কথা বলে শুনে বিশ্বাস হলো, প্রভুর ভক্ত হয়ে গেল, বিবাহ করলো, প্রথম বাচ্চা পেটে আসলো, খুব খুশিতে প্রসব করতে গেল। বাচ্চা প্রসব করেছে, হঠাৎ বাচ্চা কাঁদছে না, কাঁদছে না, নাড়িগুলো কাটা হয়েছে, কাঁদছে না। ডক্টর বলেছে, এই বাচ্চা ভালো হবে না, কাঁদছে না। তখন এই চেষ্টা কানাকাটি করাতে কাঁদছে না। তখন কাঁচের গ্লাসে রুমে নিয়ে গেল, সেখানে গিয়ে ওরা এদিকে এদিকে মেরে মেরে কোনো রকম ওকে কিছু করে কাঁচের ভিতরে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ রাখলো। ডক্টর বলেছেন, এই বাচ্চা আপনার কষ্ট দেবে, কারণ জীবনকাল এই বাচ্চা ভালো হবে না। ব্রেনে রক্ত ঢুকে না, শ্বাস নিঃশ্বাস করে না তাড়াতাড়ি, এর ফলে অনেক ব্রেন ড্যামেজ হয়ে গেছে। আপনি এটা মাংসপিণ্ড মারতে পারবেন, আপনি মেরে ফেলে যবে মেরে ফেলতে পারবেন। রাখো, এই বাচ্চা কখনো কথা বলবে না, হাঁটবে না, বাচ্চা কখনো কথা বলবে না, কখনো বুদ্ধি ব্যবহার করতে পারবে না, ড্যামেজ হয়ে গেছে। সে মেয়ে এই মাংসপিণ্ড কাটতে নিয়ে আসছে।
স্মরণ করলো, প্রভু এই বাচ্চাকে তোমার কাছ থেকে নিয়েছি তো তোমাকে দিয়েছি। এই মেয়ে বিশ্বাস করে প্রার্থনা করতে করতে লাগলো, দিন রাত একটি প্রার্থনা, এই বাচ্চা আপনার সন্তান আমাকে দিয়েছে, তাহলে এটা শ্রবণ শক্তি, কথা বলার ক্ষমতা, বুদ্ধি, প্রজ্ঞা সব দান করো বলেছে। বলতে সকালে দুপুরে রাতেও বলতে থাকে। 1-2-3 মাস প্রার্থনা অভিযান, বাচ্চা তো ওই রকমই আছে, কোনো পরিবর্তন নেই। ওই রকম একটা মৃতদেহের মতো বাচ্চা, কিচ্ছু করতে পারছে না। এই মেয়ে বিশ্বাস হারায় না, বলল ফাদার একবার স্মরণ করে দিলেন, যারা তার কাছে আসে ও তাকে কখনো প্রত্যাখ্যান করিবে না। যখন 6:37 পড়ে, যারা আমার কাছে আসে আমি তাদের কখনো প্রত্যাখ্যান করব না। সে মেয়ে কি করলেন, এই বিশ্বাসে বাচ্চাকে গির্জায় নিয়ে আসছে। কিছু কথা বলছে না, বাচ্চা তো কোনো বুদ্ধি নেই, পালসি অটিজম মতো কোনো কিছু হচ্ছে না। মেয়ে বলেছে আমি আশা হারাই না। এই মেয়ে অনেক প্রার্থনা করে, ঈশ্বর কি করলেন, সে বাচ্চাকে স্পর্শ করলেন। এবার এই রবিবারে 3 দিনের শেষ করে রবিবারে সে বাচ্চাকে নিয়ে আসে, বললো বাচ্চা যখন 4-5 বছর বয়স হচ্ছে, সে বাচ্চা এসে বললো ফাদার এই যে বড় সাক্ষ্য, এই বাচ্চা এখন নর্মাল আছে, পড়াশোনা করছে, স্মরণশক্তি আছে, কথা বলছে, সব কিছু করছে, নর্মাল চাইল্ড হয়ে গেছে। তখন আমি আশ্চর্য পাই প্রভুকে দেখে ধন্যবাদ জানাই। সে মেয়ে বললো আমি কত ধন্যবাদ জানালে যথেষ্ট হবে না। এই মেয়ে বেদি মেরামত করে প্রার্থনা শুরু করবে। মানুষের কথা শুনলো না, ডক্টরের কথা শুনলো না, কার কথা শুনলো না, প্রভুরই বচন মাত্র শুনবো আমি। প্রভুরই বচন, প্রভু যদি দিলে সবকিছু দেবে। প্রভুরই কথা, এই বিশ্বাস, এই দৃঢ় বিশ্বাস তাকে পরিত্রাণ করে। তখন আমার মনে পড়লো তোমার বিশ্বাস তোমাকে পরিত্রাণ সাধন করেছে, শান্তিতে যাও বলে একটা মেয়েকে যিশু বললেন রক্তস্রাব, তোমার বিশ্বাস তোমাকে পরিত্রাণ করেছে। প্রিয়জন, সেই ব্যক্তি প্রার্থনা জীবন, আরাধনা, প্রত্যেক রবিবারে মিশা প্রার্থনা ছাড়ে না। এই বাচ্চাকে, এই মাংসপিণ্ড মধ্যে তাকে বাচ্চাকে নিয়ে এসে বলি করে ছাড়ে না, ওর নিরন্তর প্রার্থনা। তখন আমার মনে পড়লো লোকের মঙ্গল 18 কথায়, এটা বিধবা, এটা বিচারক। বিধবা বিচারকের কাছে গিয়ে বললেন আমার ন্যায় বিচার করো। বিচার করলে তোমার কোনো কিছু করে দেব না, তোমাকে বলে আমার কি আছে, আমি ঈশ্বরকে ভয় করে না, মানুষকে মানি না, আমার যথেষ্ট সম্পত্তি, আমার যথেষ্ট জীবন। এই মা বারবার, এই বিধবা বারবার এসে থাকা মারে দরজায়। লাস্টে অনেক বছর এরকম করতে, প্রতিদিন 2-3 বার এসে মারে। বিচার করতে বলে দেখে বিধবা না দেব না, চলে যাচ্ছে, আবার আসে, আবার আসছে, বিরক্ত করে। তখন লাস্টে এই বিচার চিন্তা করলো, যদি আমি সুবিচার না করলে মায়ের আমার মাথা ভেঙে দিচ্ছে, শান্তিতে বসতে দিচ্ছে না, শান্তিতে বসতে দিচ্ছে না, আমি ন্যায় বিচার করব বলে সেই ন্যায় বিচার করলো, বিধবার পক্ষ সমর্থন করলো। তখন ঈশ্বর বলেছেন তাহলে দিনরাত দেখবেন, দিনরাত আমার কাছে হাহাকার করা সন্তানের জন্য ন্যায় বিচার করব না, যদিও একটু বিলম্ব হয় ঠিকই পাবে। এই দৃষ্টাদি বচনগুলো এই মেয়ের জীবনে পূর্ণ হলো। আমি খুব খুশি দেখলাম, বাচ্চা দাবড়া দাবি করছে, কথা বলছে, হাসছে, সব ঠিক। প্রিয়জন, বেদি মেরামত করতে বলেছেন। জেলিয়ার প্রথম কাজ বেদি মেরামত করলেন। যজ্ঞ বেদি ভেঙে ফেলেছিল, তিনি তা মেরামত করলেন। প্রভু যে যাকবকে একথা বলেছিলেন তোমার নাম হবে ইসরায়েল, সেই যাকবের সন্তানদের গোষ্ঠী সংখ্যা অনুসারে এলিও 12টা পাত্র নিয়ে সেগুলি দিয়ে প্রভুর নামে উদ্দেশ্যে একটি যজ্ঞবেদী গাঁথলেন। বেদির চারপাশে
চারপাশে দুই কাটা বীজ ধরতে পারে এমন একটা খানা ঘুরে দিলেন। তারপর তিনি কাঠ সাজিয়ে 7টা টুকরো টুকরো করে কাঠের উপরে রাখলেন আর বললেন, 4 জ্বালা জল পরে এই আগুলিগুলির উপরে, কাঠের উপরে ঢেলে দাও। কাঠ ভিজে গেলে কি করে আগুন ধরবে? ভিজে দাও। তারা তাই করলো। তিনি বললেন, আবার তাই করো। তারা আবার তাই করলো। তিনি বললেন, তৃতীয়বারের মতো করো। তারা তৃতীয়বারের মতো তাই করলো। বেদির চারপাশে জল বয়ে যেতে লাগলো, খানাও জলে ভরে গেল, পুরা জল ভিজে গেছে। তখন প্রভুর নাম ডাকছে। বাইবেলের বাণী আমি আগে জানলাম, একটা যজ্ঞবেদী তৈরি করো তোমার জীবনে, তোমার ঘরে একটা বেদি প্রভুর জন্য, প্রার্থনার ঘর, প্রার্থনার জন্য একটা ঘর, প্রার্থনার জন্য বেদি। সেখানে বাইবেল রাখো, সেখানে তুমি রোজ প্রার্থনা করতে বসো। প্রার্থনার জন্য একটা শোল, প্রেয়ার শোল বানাও, প্রেয়ার জন্য একটা চাদর বানাও, সেখানে বসে তুমি প্রভুকে স্মরণ করো, আরাধনা করো। প্রতিদিন 1 ঘন্টা তোমার সময়ে প্রভুর জন্য দাও। আজ আমার বাণী যে প্রতিদিন 1 ঘন্টা এই যজ্ঞবেদীর সামনে তোমার অর্ঘ্য নিবেদন করো, তো প্রার্থনা সমর্পণ করো, তুমি আরাধনা শুরু করো। প্রভুকে বলো, আমি তোমার আরাধনা করি, স্তুতি প্রশংসা করি। যখন যজ্ঞবেদী গাঁথল, সব ঠিকই ছিল, তখন এলিও প্রার্থনা করলেন। সঙ্গে প্রার্থনার পরে কি হলো জানো? স্বর্গ থেকে আগুন পড়ে গেল। এই আগুন সবকিছু খেয়ে নিল, জল, কাঠ, সার সবকিছু আর নেই। তখন এলিও বললেন, এই দুষ্ট নবীদের আর বাঁচতে দেবে না, মানুষকে ভোলাচ্ছে, শেষ করে দাও। তখন ও বায়াল দেবতা 400 নবীদের শেষ করে দিল। তারপরে আহাব রাজাকে বললেন, তুমি খেতে বসো, তাড়াতাড়ি বাড়ি যাও, নাহলে ভিজে যাবে। আহাব তাড়াতাড়ি খেয়ে রোদে ছড়লেন, রোদে চালু করলেন। জেসরেল জায়গাতে যাচ্ছে। আহাব কি করলেন? আহাব যাওয়ার পরে এলিও কি করলেন? এলিও পবিত্র আত্মার অভিষেকে দৌড়ে যেতে শুরু করলেন। দৌড়ে গিয়ে আহাবের আগে জেসরেলে পৌঁছে গেল। ঈশ্বরের অভিষেক, ঈশ্বরের শক্তি কমে না, বলি অর্পণ দ্বারা বেড়ে যায়, শক্তিশালী হয়ে যায়। তাই প্রিয়জন, তোমার জন্য প্রভুরই বানিয়ে যে তুমি কান্নাকাটি করা দরকার নেই, দুঃখ ক্লেশে ছটফট করার দরকার নেই। যজ্ঞবেদী ঠিক আছে, এই বাইবেলে যজ্ঞবেদী ঠিক না করে ব্যক্তিরা পুরা তাদের জীবনে বিনাশ দুঃখ করল। উদাহরণ বলে, সাউল রাজার পতনের কারণ যজ্ঞবেদী ঠিক না। এ কি করলে? নিজে পুরোহিত থাকা সত্ত্বেও নিজে বলি অর্পণ করতে শুরু করল, নিজে ঈশ্বর আজ্ঞা লঙ্ঘন করে জীবন যাপন করলো। পরে সাউল কিছুতে কৃতকার্য হয় না। হালেলুয়া, জয় যিশু। প্রিয়জনেরা, তাই আমি তোমাদের আজকে এই বিষয়ে এই কথা জানাই, একটা যজ্ঞবেদী তৈরি করো, তোমার প্রার্থনা রোজ সেখানে রাখো। বলো আমিন, হালেলুয়া। এবার আমরা প্রভুর অভিমতে যাচনা করে আরাধনা করি। यीशु तो राजा है, शांति का राजा है, जितना महान है तुम, उतना ही दयालु भी है। तू सहारा सदा सर्वदा, तू सहारा सदा सर्वदा।
यीशु तू स्वामी है, सब कुछ का मालिक है, आराधना करें। संजीवन जल के समान सांत्वना देता रहा है, तू सहारा সকলে মিলে आराधना करें। सर्वदा, स्तुति प्रशंसा तू करें। सहारा सदा सर्वदा, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो। स्तुति करें। हालेलुया हालेलुया हालेलुया। हे प्रभु यीशु আমরা তোমার চরণে এত জনগণে প্রার্থনা সমর্পণ করি, এত ব্যক্তিদের নিবেদন সমর্পণ করে এই আরাধনা এই উপাসনা তোমার কাছে গ্রহণীয় হোক। এর যোগ্য বেদি থেকে তোমার দিকে পৌঁছে যায় এই সমস্ত প্রার্থনা তুমি শ্রবণ করো। আমাদের সন্তান সন্তানদের প্রিয়জনদের প্রার্থনা পূর্ণ করতে এই আরাধনা মধ্যে আশীর্বাদ বর্ষণ করতে প্রার্থনা করি। প্রিয় যিশু, কত ব্যক্তিদের মনস্কার পূর্ণ হওয়ার নিবেদন তাদের প্রার্থনা আমি ক্রুশের চিহ্ন দিয়ে আশীর্বাদ করি। তোমার প্রার্থনা যেন পূর্ণ হয়। হালেলুয়া 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 হালেলুয়া। আমরা ঈশ্বর আরাধনা করি, স্তুতি প্রশংসা ধন্যবাদ জানাই। প্রিয় যিশু, তোমার করুণা বর্ষণ করো। হালেলুয়া হালেলুয়া। এই প্রভু যিশু, আমরা তোমার আরাধনা করি, স্তুতি প্রশংসা করে ধন্যবাদ জানাই। এই আরাধনার মধ্যে অনেক ব্যক্তি প্রভু স্পর্শ করে, কারণ অনেক দিন ধরে শরীরে কিছু খেলে উল্টি করতে থাকে, মানে খেতে পারছে না, সে ব্যক্তি প্রভু সুস্থ করতে দেখতে পায়। হালেলুয়া হালেলুয়া। কারো রেডিয়েশনে পরে শরীর খুব ক্লান্ত হয়ে যায়, উঠতে হাঁটতে শক্তি নেই, তোমার রেডিয়েশন হচ্ছিল, তারপরে তোমার খুব কোনো আশা নেই, কোনো মনটা ভেঙে পড়েছে, নিরাশা, মনে খাবার ইচ্ছা নেই, মাথা ঘোরার মতো, তোমাকে আজ প্রভু স্পর্শ করেছেন, আশীর্বাদ দিচ্ছেন। হালেলুয়া হালেলুয়া। দুটো হাত তুলে ঈশ্বর স্তুতি করি। আরাধনা বেদির উপরে তোমার অনুগ্রহ ঈশ্বর রাখা হচ্ছে। এই পরমতে সাক্রামেন্টে তুমি মনে মনে স্পর্শ করে বলো, প্রভু আমাকে সুস্থ করো, আমার প্রতি দয়া করো। আমরা তোমার আরাধনা করি, তোমাদের জীবন তোমার যোগ্য বেদি মেরামত করি। এলিয়র মধ্য 12টা পাত্র মানে তোমার জনসংখ্যা অনুসারে প্রার্থনা শুরু করি। সন্তান সন্ততিদের আশীর্বাদের জন্য প্রার্থনা শুরু করি। তোমার গর্ভে যত সন্তান ঈশ্বর দান করে সকলকে স্বাগত জানাই। তুমি ঈশ্বর ভয়ের একটা ব্যক্তি হয়ে যায়। হালেলুয়া 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 হালেলুয়া। তাই আমরা আরেকবার প্রভুর আরাধনা করি। यीशु तो राजा है, दिल से कहना है शांति का राजा अपनाना है सब वरदान। यीशु तो हमारे लिए इसका वरदान महान है, यीशु महान है। शांति का ओ प्रभु यीशु आशीर्वाद अर्पण करे नाम, जितना महान है तो करुणा मोजिशु करुणा उतना ही কত ব্যক্তি সুস্থ হয়ে যায়, আমাকে সুস্থ করে, মাথা সম্বন্ধে রোগ ব্যাধি দূর করে, ডান সাইডে চোখের উপর থেকে মাথার যন্ত্রণা সুস্থ করে। আরাধনার মধ্যে আশীর্বাদ নিক্ষিপ্ত আছে। এই মুহূর্তে তোমার পরিবার, তোমার ছেলে মেয়ে নিরাশা না হো, প্রার্থনা পূর্ণ হয়, তোমার প্রার্থনা পূর্ণ হয়, তোমার আশীর্বাদ হোক। तेरी आराधना हो, यीशु तो स्वामी है, सब कुछ का मालिक है, संजीवन जल के समान सांत्वना देता रहा है, तो सहारा प्रभुर आशीर्वाद हो, प्रभुर करुणा हो, तो सहारा सदा सर्वदा, तेरी आराधना हो। हाथ बात करी सकले, तेरी आराधना हो। ए परमोद साक्रामेंटे राष्ट्र তোমার উপরে বর্ষিত হোক। এই চিহ্ন দ্বারা তুমি মুক্তি লাভ করো, তোমার অনুগ্রহ লাভ করো, তোমার কৃপা, মনের শান্তি, সান্ত্বনা এই প্রভু যিশু তোমাকে দান করেন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে
हे परम पवित्र ईश्वरीय सबका अधिगमते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। पिता पुत्र पवित्र आत्मा जय हो। যেমন আদিতে হইতো এখনে তেমনি হয় এম যুগে যুগে চিরকাল হবে আমেন। मरिया कृष्ण भक्त सहाय আমাদের জন্য প্রার্থনা করো।